সময়টা মোটেও ভালো যাচ্ছে না সালমান খানের। একের পর এক হুমকি ধুমকিতে দিশেহারাই অভিনেতা। গত বছর সালমান খানের বাড়িতে হামলার ঘটনার পর থেকেই ঘটনা মোড় নেয় ভিন্ন দিকে। সেই ঘটনার পর হুমকি চলতে থাকে একের পর এক। এমনকি সালমানের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে খুন করা হয় ভারতের আলোচিত রাজনীতিবিদ ও সাবেক প্রতিমন্ত্রী বাবা সিদ্দিকীকে। আর সেই খুনের দায় স্বীকার করেছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিশনোইয়ের অনুসারীরা। এরপর থেকেই সতর্ক সালমান। সরকারের পক্ষ থেকেও কড়া নিরাপত্তায় রাখা হয়েছে অভিনেতাকে। পিঙ্কভিলার প্রতিবেদন অনুসারে নতুন বছরে নিরাপত্তার পাশাপাশি নিরাপত্তার বেষ্টনীও জোরদার করতে দেখা গেল সালমান খানের। রোববার দেখা যায় গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে নতুন করে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কাজ চলছে। বাড়ির বারান্দা এবং জানালায় কাজ চলতে দেখা যায় এদিন। মনে করা হচ্ছে লরেন্স বিশনোই যে লাগাতার ভাইজান এবং তার পরিবারের লোকজনকে হত্যার হুমকি দিচ্ছে, তার জন্যই নিরাপত্তা বাড়ানোর জন্য এই রেনোভেশনের কাজ চলছে। টাইমস অফ ইন্ডিয়ার পক্ষ থেকে একটি প্রতিবেদনে জানানো হয়েছে গ্যালাক্সির বারান্দার গঠন পাল্টানো হচ্ছে, জানালাকে আরও নিশ্ছিদ্র করা হচ্ছে। সালমান খানের অনুরাগীদের কাছে এই বারান্দা দারুণ জনপ্রিয়। সেখানে এসেই তিনি তার ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়ান। জানা গেছে সালমানের বাড়ির ঠিক উল্টো দিকে আর ভিড় জমতে দেওয়া হবে না। এছাড়া বাড়ির সামনে কড়া নিরাপত্তা বহাল থাকবে। আগের মতো সালমান খানকে হয়তো বাড়ির বারান্দায় খুব একটা দেখাও যাবে না। 1998 সালে কৃষ্ণসার হরিণ হত্যাকাণ্ডে সালমানের নাম জড়ানোর পর থেকেই লরেন্স বিশনোইয়ের নিশানায় সালমান। লরেন্স বিশনোই নেতৃত্বাধীন এই গ্যাংয়ের আগে একাধিকবার সালমান খানকে প্রাণনাশের হুমকি দিয়েছে, বাড়িতে হামলাও চালিয়েছে। আর সর্বশেষ সালমান খানের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার জেরেই খুন হতে হয়েছে এনসিপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী বাবা সিদ্দিকীকে, যে ঘটনা তোলপাড় ফেলে দিয়েছে ভারতে। গত বছরের 12 অক্টোবর বাবা সিদ্দিকীকে বান্দ্রায় ছেলের অফিসের বাইরে গুলি করে হত্যা করা হয়। সালমানের সঙ্গে রাজনীতিবিদের ঘনিষ্ঠ সম্পর্ককে হত্যার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে তারা। এরপর থেকেই নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে সালমান খানকে। দৈনন্দিন কাজেও ব্যাঘাত ঘটছে অভিনেতার। এরই মধ্যে একের পর এক হুমকি পাচ্ছেন বলিউডের ভাইজান। ডেস্ক রিপোর্ট, তরঙ্গ নিউজ।